এটাই স্বাভাবিক। মানে আপনার একটা খুব ভালো একটা প্রেম আছে, সেই প্রেমটাও কিন্তু ভেঙে যাবে। কারণ হচ্ছে দেখবেন বলবে কি যে অত উদ্যোগ কী করবে। এই যে সরকারি আমলাদের রাষ্ট্রীয় পর্যায়ে যে অতিরিক্ত ক্ষমতার যে ব্যবহার, এই ব্যবহার হ্রাস করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে সম্পূর্ণ জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে এবং উদ্যোক্তাদেরকে সামাজিকভাবে যেভাবে মূল্যায়ন করতে হয় এবং রাষ্ট্রীয়ভাবে যে মূল্যায়ন করতে হয় সেই মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। আমরা যদি উদ্যোক্তাদের মূল্যায়ন করতে না পারি তাহলে আমরা কখনোই আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারবো না। এবং খুবই কমন বাস্তবতা, আপনাদের বাংলাদেশের সামাজিক বাস্তবতা আপনি এড়ায় যেতে পারবেন না। উদ্যোক্তারা কীভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে পারবে সে ধরনের পলিসি লাগবে এবং সে ধরনের প্র্যাকটিক্যাল ব্যবস্থা লাগবে। দেখুন, ব্যাংক থেকে শুরু করে অনেকে অনেক কথা বলেছেন, আমি সর্বোপরি এই তিনটে জায়গাতে আমি ফোকাস করলাম। আমি মনে করি আমাদেরকে, আমরা নতুন যে বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে আমরা নতুন পলিসি যদি না নিতে পারি, তরুণদেরকে এবং উদ্যোক্তাদেরকে এম্পাওয়ার করতে না পারি, তাদেরকে কাজের সুযোগ করে দিতে না পারি, কখনো আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করতে পারবো না। এবং আমি আশাবাদ ব্যক্ত করব আজকে যে অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হচ্ছে, সেই অ্যাসোসিয়েশনের হাত ধরে আগামী 1 বছরে মিনিমাম 10,000 উদ্যোক্তা তৈরি হবে ইনশাআল্লাহ।